আপনারা আনারস ইলিশ আনারস দিয়ে খাসির মাংস কে কে খেয়েছেন আমাকে জানাবেন, কারণ অনেকেই হয়তো জানেন না, আবার অনেকে খেয়ে থাকেন। তাই আমি এটা খুব ফেমাসই একটা খাবার, আনারস দিয়ে ইলিশ মাছ। তাই আমি এটা রান্না করলাম। কেমন হয়েছে বলবেন। আনারস দিয়ে খাসির মাংস আমার কাছে খুব মজা লাগে, এই জন্য আমি এটা করেছি। আবার আনারস দিয়ে অনেক কিছুই করতে পারেন। আনারস দিয়ে ইলিশ মাছ করা যায়, আনারস দিয়ে খাসির মাংস করা যায়, আনারস দিয়ে গরুর মাংস করা যায়, বিভিন্নভাবে আনারস খাওয়া যায়। আবার আনারসে তো সবাই ফেভারেট। হ্যাঁ, আনারস মানেই তো পাইনঅ্যাপল, আবার অনেকে আনারসও হয়তো মানে জানেন না, তাই পাইনঅ্যাপল বললাম। আচ্ছা, তারপরে ওইটাকে জুস করে খাওয়া যায় আনারসটাকে, তারপরে আনারসের সালাদ করে খাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, আনারস আমাদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় একটা খাবার। আমি নিউট্রিশনের উপর পড়েছি, তাই আমি বলছি আপনাকে যে আনারসে ভিটামিন এ আছে, রাতকানা অন্ধত্ব দূর করে, চোখের সমস্যা দূর করে, বিভিন্নভাবে আনারস আমাদের হেল্প করে। আবার আনারস কারো জ্বর হলে আনারস যদি খাওয়া হয় তাহলে অনেকের জ্বর থেমে যায়, ওষুধ ছাড়াই থেমে যায়। তাই আনারসটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আর আনারসে বিভিন্ন ভিটামিন আছে, ধরেন ভিটামিন সি আছে, ভিটামিন এ আছে, এইগুলো আপনি আনারসে পাবেন। তাই আমাদের জন্য আনারস খুবই প্রয়োজনীয় জিনিস। কিন্তু আনারস এমন একটা জিনিস যে ফলটা শুধু এমনি খেলেও খুব বোর লাগে। আপনি বিভিন্নভাবে খেতে পারেন, কখনো আপনি মাংস দিয়ে খান, কখনো মাছ দিয়ে খান, কখনো সালাদ করে খান, কখনো জুস করে খান, বিভিন্নভাবে। আবার আনারসের বিভিন্ন রেস্টুরেন্টে আমি দেখেছি আনারসটাকে অনেকে সস বানিয়ে খায়, এত টেস্টি লাগে, ডিফারেন্ট একটা সস। যাই হোক, আনারস আমাদের জন্য প্রয়োজনীয় একটা ফল। তাই আমি আজকে আনারস দিয়ে আমার খুব মাংস খেতে ইচ্ছে করছিল। এই মজাদার আনারসের মাংস তৈরি। আপনাদের সাথে আবার নেক্সট একটা ভিডিওতে কথা হবে, দেখা হবে। আচ্ছা, তো আপনারা আমাকে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস দিয়ে আমাকে খুশি রাখবেন। তাই আমি আরও মজার মজার খাবার আপনাদের দেখাবো। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও।